দেখতে দেখতে 8টা বছর পার করে এবছর আমরা 9 বছরে পা দিয়েছি। আর প্রতি বছরের মতো এবছরও আমরা গণেশ ঠাকুর আনতে যাচ্ছি ঝাঁটি পাহাড়ে। গণপতি বাপ্পা! আর এই শরৎকালের দিনে মেঘ পরিষ্কার থাকলে আমাদের এখান থেকেই দেখা যায় শুশুনিয়া পাহাড়। তো ক্লাবের সব বন্ধুরা মিলে আমরা গণপতি বাপ্পা মৌরিয়া বলে বলে সামনের দিকে যাচ্ছি। আর খুব একটা দূর নয়, চলে এসেছি প্রায়। আর এই দাদাই করেছে এই মূর্তিটি। এই দাদার হাসিটা যেরকম লম্বা সেরকম গণেশ ঠাকুরের হাইট, মানে প্রায় 8.5 ফুটের এই গণেশটি আমরা কিভাবে নিয়ে যাবো সেটাই আমরা তখন ভাবছিলাম। তারপর একটু নিয়ে যেতেই আমাদেরকে থেমে যেতে হলো, কারণ এরকম ভাবে নিয়ে যাওয়া যাবে না এটা। আর এদিকে রামু ভাবছে সে রাত্রে কোটা ছোলা বাটরা খাবে। ভাই দেখ, ছোলা বাটরা খাবো কিন্তু এমনিতে সকালে বেলা 4টে খাই, দরকার হলে 6টা খাবো, ঠিক আছে? আর তারপর নিয়ে আসা হলো একটা ছোট্ট চাকা দেওয়া গাড়ি, যেটার উপরে ঠাকুরকে চাপিয়ে আমরা এখন খুব সহজভাবে নিয়ে যাচ্ছি আমাদের গাড়ির কাছকে। আর বাইরে এত লোক দাঁড়িয়েছে এটা দেখার জন্য, তো সবার কাছ থেকে একটু রিভিউটা নিয়ে নিই। 3-4 কুইন্টাল তো হবে, কি 4 কুইন্টালের বেশি, মানে মোটামুটি সবাই বলছে 3 থেকে 4 কুইন্টাল এটা হবেই। মানে গ্রামের সব বাচ্চা কাচ্চা সবাই বেরিয়ে পড়েছে এটা দেখার জন্য। আর তারপর সবাই একসাথে ধরাধরি করে ঠাকুরকে তোলা হয়েছে গাড়ির উপরে। আর ঠাকুর নিয়ে যাওয়ার সময় কেন ঠাকুরের মুখ পেপার দিয়ে বেঁধে রাখা হয় সেটা আমার জানা নেই, তো তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানাও। ফাইনালি বাবা গণেশ কিনে আমরা এখন যাচ্ছি আমাদের কমলপুরকে। আর তারপর আবার সেই নদীর উপর বাবাকে নিয়ে যাচ্ছি আমাদের প্যান্ডেলে। একদিন হয়তো সবার আশীর্বাদে অনেক বড় পূজা হবে আর আরো বেশি আনন্দ হবে। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের কমলপুরে। এখানে আবার এক সমস্যা, এই গেটটা দিয়ে বাবাকে নিয়ে যাওয়া যাবে না এখানে। তারপর গাড়ি ঘুরিয়ে একটু সাইড করে নিয়ে আসছে। আর ছোলা বাটরাতে ভোট বেশি পড়ায় আমাদের আজকে রান্না হচ্ছে ছোলা বাটরা রাত্রেবেলায়। সকাল থেকে সবাই এদিক সেদিকে খাটছে, তো রাত্রে খাওয়া দাওয়াটা আমাদের এখানেই ব্যবস্থা করা হয়েছে। আর কালকের প্রসাদের জন্য এখানে আমাদের তৈরি হচ্ছে 3000 পিস লাড্ডু। প্রতি বছর প্রসাদ হিসাবে আমরা লাড্ডুই বিতরণ করে থাকি। আর দিকে রাত্রেবেলায় আমাদের খাওয়া দাওয়া রেডি, আর বসেও পড়েছে অনেকে খেতে। তো প্যান্ডেল একেবারে ফাঁকা, এবার বাড়ি যাই, কারণ কালকে সকালে আবার আসতে হবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি স্নান করে একদম রেডি। এবার আমি আমার ছোট্ট গণেশকে নিয়ে যাচ্ছি আমাদের ওই প্যান্ডেলে। বড় গণেশের সাথে থাকবে অনেক ছোট ছোট গণেশ। তো গণেশকে তো আমি নিয়ে চলে এসেছি, এবার একটু বাগিয়ে রাখি এখানেই। তারপর ফুলের মালা করে এখানে সাজিয়ে রেখে একটু আড্ডা দিয়ে নিই। পুজো মানেই তো আড্ডা, সেটা দুর্গা পূজা হোক কিংবা গণেশ পূজা। আর আমাদের কাছে আছে এখানে 2 in 1, মানে একজনকে মারলে আরেকজনের লাগবে। তুই ঘর বলবি? লাড্ডু খাবে? লাড্ডু খাবি? চল খাওয়াচ্ছে। লাড্ডু খাবে? লাড্ডু খাবো না, খাবো না লাড্ডু। লাড্ডু খাবি না? এই তোর ভাই মারছে আমাকে, ভাই কাকাকে মারিছে। মারছি কেন মারছি? হ্যালো, শুনতে পাচ্ছ? 2 in 1 এখন লাড্ডু খাওয়ার জন্য আর বাড়ি যাওয়ার জন্য কানতে ব্যস্ত। আর আমাদের এদিকে পূজাও শুরু হয়ে গেছে। এখন বাজে প্রায় 2টো আর আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এরপর শুরু হয়েছে পুষ্পাঞ্জলি। সে সকাল থেকে না খেয়ে আছি, এখনো প্রায় 2টা বাজে। উফ, আর চারিদিকে এত লাড্ডু নামা আছে, ভাবছি পুষ্পাঞ্জলির পর কখন লাড্ডুটা খাবো।
সবারই কিছু না কিছু তো মনোবাসনা আছে যেটা পুষ্পাঞ্জলি দেওয়ার পর মনে মনে বাবার কাছে চাই। আর ফাইনালি ওটা হাতে পাওয়া গেল যেটার অপেক্ষায় এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আর সবাইকে লাড্ডু দিতে দিতে দেখি সত্যিকারের লাড্ডু ওখানে উপস্থিত হয়ে গেছে। আর বিকেল বেলায় শুরু হলো আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে হাড়ি ভাঙা, মিউজিক্যাল চেয়ার ছাড়াও ছিল মোমবাতি জ্বালা, শঙ্খ বাজা, আরো কত কি। আরে হাড়ি ভাঙা প্রতিযোগিতা কিন্তু খুব মজার। আর এরপর শুরু হয়েছে মিউজিক্যাল চেয়ার। আর এক রাউন্ড খেলার পরেই বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যাবেলায় বেশ ভালো রকম ভিড় হয়েছে এখানে। আর নেক্সট ইয়ার এই পুজো 10 বছরে পা দিতে চলেছে। আর এখন হচ্ছে বল পাসিং প্রতিযোগিতা। তো দেখা যাক কে ফার্স্ট আর কে সেকেন্ড হয়। আর তারপর আমাদের এই প্রতিযোগিতা একটু বন্ধ রেখে আমাদের শুরু হয়েছে সন্ধ্যা আরতি। আর সন্ধ্যা আরতির পর শুরু হয়েছে মোমবাতি জ্বালা প্রতিযোগিতা। আর শঙ্খ বাজা প্রতিযোগিতাও চলছে একদিকে। আর সব শেষে হচ্ছে নাচের প্রতিযোগিতা। আর ইউটিউব গাইডলাইন্সের জন্য এখানে অরিজিনাল মিউজিকটি দেওয়া হয়নি। এই একটা দিন তো দেখতে দেখতে আমাদের পেরিয়ে গেল। আর আজকে ফাইনালি ভাসানের অনুষ্ঠান। আর কাশ ফুল ফোটা তো শুরু হবে, মা আসছে যে। আর তার আগে আমরা করছি এখানে গণেশ বিসর্জন। আর এই শরতের আকাশ, চারিদিকে কাশ ফুল, মানে পুরো একটা অন্যরকম ব্যাপার। তো এখন আমাদের ভাসানো হচ্ছে ঘট, আর তারপরেই হবে গণেশ বিসর্জন। তো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণ বাই বাই, টাটা।